আমরা অনেক সময় মনে করি যে রেইকিটা শিখবো কেন? রেইকি শিখে কি হবে? তার থেকে ডাক্তার দেখিয়ে ওষুধ খেলেই তো কাজ। তো সত্যিই কি ডাক্তার দেখিয়ে সবসময় ওষুধ খেলেই সব কাজ হয়? ডাক্তার তো অবশ্যই দেখানো দরকার। ডাক্তার ছাড়া আমরা কিছু বুঝি না। যত রেইকি করি না কেন ডাক্তার দেখিয়ে নিই, কিন্তু সাধারণ যারা রেইকি না করেন তাদের থেকে বোধহয় আমরা ওষুধ একটু কম খাই মনে হয়। তো যাই হোক, কথাটা হচ্ছে যে অ্যা যে পদ্ধতিতে রেইকি শেখানো হয় বা রেইকির মধ্যে যে সমস্ত জিনিসগুলো আমরা শিখি, তাতে এমন কথা কোথাও নেই যে ডাক্তারকে আপনি ডাকবেন না। আপনি রেইকি শিখলেন এবং আপনার হাতের স্পর্শে যে মানুষ ভালো হতে পারে সেই বিশ্বাসটা এটা আপনাকে আগে আনতে হবে। বিশ্বাস করুন বা না করুন, অবশ্যই রেইকি নিজের পথে ধাবিত হবে। এবার ধরুন বা কারুর খুব মাঝরাতে অসহ্য বুকে ব্যথা হলো বা কোনো একটা হার্ট অ্যাটাক হলো বা কিছু একটা হলো। যে সময় তাকে হসপিটাল পর্যন্ত নিয়ে যেতে হবে এবং ডক্টরকে ডাকতে হবে বা যাই হোক এই সমস্ত কথা। সেই টাইমের মধ্যে যদি আমরা কন্টিনিউয়াস রেইকি দিতে পারি, সেই হসপিটালে যাওয়া পর্যন্ত বা ডক্টরের কাছে যাওয়া পর্যন্ত কিন্তু সেই পেশেন্ট ঠিকই থাকবেন। তিনি কোনো ট্রিটমেন্ট পাচ্ছেন না তা কিন্তু নয়। সেই পর্যন্ত কিন্তু তাকে ঠিক রাখা যাবে। তারপরে ডক্টর এসে যদি সিরিয়াস কিছু বোঝেন, প্রত্যেকটা মানুষেরই তো জীবন যতই রেকি করুক, যাই করুক, প্রত্যেকেরই একটা জীবন সাঙ্গ কবে হবে সেটা তো লিখেই নিয়ে আসে। সেই মধ্যে আমরা চেষ্টা করি যেন আমরা সুস্থ থাকতে পারি। আমরা যেন অসুস্থ না হই। সুস্থভাবে যেন আমরা যেদিন আমাদের চলে যাওয়া সেদিনও যেন আমরা সুস্থভাবে চলে যাই। সবাইকে যেন আমরা সুস্থ রাখতে পারি, নিজেরা সুস্থ থাকতে পৃথিবীটা যেন সুস্থ হয়ে যায়। সেইজন্যই মানুষের রেকি শেখা বা শেখানো। নমস্কার, ভালো থাকবেন।